আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে গরম গরম একটা গরুর ফেসকার রেসিপি নিয়ে। আলু দিয়ে এই রেসিপিটা আমি করব। তো আপনাদের হয়তো কারো কাছে ভালো লাগতে পারে আমার এই রেসিপিটা। তো আমার সাথে থেকে ভিডিওটা আপনারা দেখে নেবেন প্লিজ আপুরা। দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। তো যে আমি যে গরুর ফেসকা এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে হলুদ দিয়ে। সিদ্ধ করে আমি পানিটা ঝরাইয়া ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। আর এটার একটা উপরে চামড়া থাকে, কাঁচা অবস্থা যখন থাকে ওইটা ফেলে দিতে হয় তুলে। তো আমি চলে যাব এখন রান্নাতে। তো এই যে দেখুন এখানে একটা কড়াই বসা দিছি। এখানে আমি পরিমাণ করে তেল দিব আর পেঁয়াজ দিয়ে দিব এক বাটির মতন। আমি এটা আলু দিয়ে নতুন আলু দিয়ে রসা টসা ভুনা করব। যারা আমার নতুন আপু তারা আছেন হয়তো নতুন বিয়ে শাদী হয়েছে, রান্নাবান্না একদম খুবই কম জানেন। তো আমার এই ভিডিওটা আপনাদের পাশে গেলে আপনারা দেখে নিতে পারেন, দেখে সহজভাবে রান্না করতে পারেন যে কোনো জিনিস। আর কেউ চাইলে আমার মিনু কিচেনে আসতে পারেন, ওইখানে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে শিখে রান্না করতে পারবেন। 1000-এর উপরে ভিডিও আছে। তো আপনারা চাইলে আমার মিনু কিচেনে আসতে পারেন। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা 2-3টা আর এলাচ দিয়ে দিলাম কয়টা, আর দারচিনি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, দিয়ে দিব 2 চামচ আদা বাটা, দিয়ে দিব 2 চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষাই নিতে হবে। নতুন আপু তারার কারো না কারো ভিডিওটা উপরে আসতে পারে। তো আপনারা কী ধরনের রেসিপি চান আমাকে জানাতে পারেন। আর আমার মিনু কিচেনে এসে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। অনেক ভিডিও আছে ওইখানে, রেসিপি আপনারা দেখতে পারবেন ওই চ্যানেলটাতে। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো, একটু বেশি দিয়েছি। এটা ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে। আর হলুদটা আমি যেহেতু বাপানোর সময় দিয়েছিলাম সেজন্য আমি 1 চামচ দিলাম। তো এখন আমি কষাই নিতেছি মশলাটা ভালো করে, আর যেন মশলাটা পুড়ে না যায়। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে মশলাটা কষাই তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব আর কি। তো যারা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করছেন আপুরা, আপনাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। তো এরকম আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব, আপনারাও পাশে থাকবেন। তো একজন একজনকে ছাড়া কখনো উপরে ওঠা সম্ভব না, এটা সবাই জানেন, কম বেশি আমরা জানি। তো ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো আপনারা চাইলে আমার মিনু কিচেনেও যেতে পারেন, বড় একটা চ্যানেল আছে আমার। তো এখানে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু কষাই নিব। আর আলুটা আমি পরে দিব, এটা যেহেতু নতুন আলু দিব, তো নতুন আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার ওই চ্যানেলটাতে গেলে আপনারা অনেক রেসিপি দেখতে পারবেন, দেখে দিব। আপুরা যারা নতুন দেখবেন ভিডিওটা বা রান্না বাড়া জানেন না যারা, তাদের জন্য বলছি। তো আমি এই যে কড়াইটা পাল্টে দিয়েছি, একটা পাইপিনে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এই যে দেখুন কষাই আসতেছে, তেলগুলো উপরে উঠে গেলে আমি দিয়ে দিব আলু। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ কষাই নিব। তো টমেটো দিয়ে দিব আমি একটা, তো ডেকে দিলাম। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব। তো এখন আমি ঝোলটা দিব। তো আমি যেহেতু এটা রসা ভুনা করব, 1 মগ পানি দিলাম, গরম পানিটা দিছি আমি, দিয়ে নেড়েছে। তারপরে এখানে আমি একটু জয়িত্রী জায়ফল গুঁড়ো দিয়ে দিব। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। তো আমি জয়িত্রী জায়ফল গুঁড়ো দিয়ে দিব এর উপরে ছিটিয়ে। এটা গুঁড়া করা ছিল আমার বাসায়। তো এই যে দেখুন এখন বলক আসলে আমি একটু ঢেকে দিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট পর্যায়ে। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপুরা। তো এই যে দেখুন হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। তো গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা। তো এতক্ষণ যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।